সরকার তারা নিজেরা হত্যাকাণ্ড ঘটিয়ে নিজেরাই তারা বিচার কাজ করেছে। আমি হত্যাকারী, আমি যদি বিচারক হই তাহলে কি বিচার সঠিক হবে? গতকালই আমি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে কথা বলেছি, অফিসে দেখা করে তার সাথে, এবং রাওয়া সর্বোচ্চ চেষ্টা করছে বলেই আজকে এই পর্যন্ত এসছে। রাওয়ার প্রচেষ্টাতেই এই বিচার কার্যটা অন্তত কমিশন গঠিত হয়েছে এবং রাওয়া এটাকে সরব রেখেছে। বিভিন্ন সময়ে কথা বলে, বিভিন্ন মিছিল মিটিং মিডিয়াতে কথা বলে করে আমরা এই বিচারটাকে সামনের দিকে নিয়ে আসছি এবং আমরা আশা করি বর্তমান সরকার খুব আন্তরিক, জনাব তারেক রহমান উনি আন্তরিক, স্বরাষ্ট্রমন্ত্রী আন্তরিক, এবং শীঘ্রই বিচারের কাজ শুরু হবে বলে আমরা আশা করি ইনশাআল্লাহ। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। উনি ওনার ব্যক্তিগত মতামত বলেছেন। আমরা চোখে দেখেছি যে তারা হত্যাকাণ্ড ঘটিয়েছে, করছে। এটার সাথে বাইরের শক্তি ছিল, এটাও অবধারিত। বাইরের শক্তির সাহায্য ছাড়া এই হত্যাকাণ্ড করা সম্ভব নয়। হ্যাঁ, বিডারের সৈনিকরা হত্যা করেছে, বাট পিছন থেকে কারা কাজ করেছে, এটা সহযোগিতা করেছে কে, সেটা তো আর দেখা যায় না, সেটা তো আর দৃশ্যমান না। অদৃশ্য শক্তি তারাই কাজগুলো করে এবং সেটা আমরা বলেছি, ভবিষ্যতেও তদন্তের মাধ্যমে এটা বের হয়েছে এবং ভবিষ্যতেও এটা হতে থাকবে যদি না আমরা এটা প্রতিরোধ করতে পারি। সরকার তারা নিজেরা হত্যাকাণ্ড ঘটিয়ে নিজেরাই তারা বিচার কাজ করেছে। আমি হত্যাকারী, আমি যদি বিচারক হই তাহলে কি বিচার সঠিক হবে? অনেক নিষ্পাপ, একদম বলবো যে ভালো ভালো বিডিআরের সৈনিকদেরকে হত্যা করা হয়েছে এই অভিযোগ দিয়ে, অথচ তারা এই অভিযোগের সাথে বিন্দুমাত্র জড়িত ছিল না। বিগত সরকার, ফ্যাসিস্ট সরকারের কথা বলছি আমি, তারা কিন্তু অনেক নিরীহ, একেবারেই নিরপরাধ লোকদেরকে হত্যা করেছে। এটা জাস্ট মিডিয়া ট্রায়াল, নাথিং এলস।